ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দেয়া ভাষণে মাওবাদ মনোভাবাপন্নদের দিমাগি নকশাল বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বক্তব্যের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আবির্ভাব ঘটে দিমাগি নকশাল জনতা পার্টির। हमें दिमागी नक्सल होने पर गर्व है क्योंकि हम सवाल किसी के खिलाफ नहीं देश के बेहतर भविष्य के लिए करते हैं। স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী সশস্ত্র মাওবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনীর আত্মত্যাগের কথা স্মরণ করেন। পাশাপাশি তিনি বলেন, অস্ত্রধারী মাওবাদীদের দমন করা গেলেও জনজীবন ও বিভিন্ন প্রতিষ্ঠানে ঘাপটি মেরে থাকা নকশাল মানসিকতার ব্যক্তিরা এখনো দেশকে বিপথে চালিত করার সুযোগ খুঁজছেন। इन दिमागी नक्सलियों को पहचानना होगा, इन दिमागी नक्सलियों को आइसोलेट करना होगा। প্রধানমন্ত্রীর ভাষণে দিমাগি নকশাল শব্দযুগল ব্যবহারে সমালোচনায় সরব হন একাধিক বিরোধী নেতাও। এরপরেই আত্মপ্রকাশ করে রাজনৈতিক ব্যঙ্গকে হাতিয়ার করা এই নতুন প্ল্যাটফর্ম। আত্মপ্রকাশের পরই নজর কাড়ে দিমাগি নকশাল জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। নিজেদের অস্তিত্ব ঘোষণা করতেই দ্রুত বাড়তে থাকে অনুসারীর সংখ্যা। যুক্ত হচ্ছেন লাখ লাখ ফলোয়ার, পাচ্ছে জনপ্রিয়তা। যতটুকু ধারণা পাওয়া যাচ্ছে, এটি কোনো রাজনৈতিক দল নয়, তবে একটি অনলাইন রাজনৈতিক উদ্যোগ। কারণ এক্স অ্যাকাউন্টের পোস্টে স্পষ্ট হয়েছে, দিমাগি নকশালরা ভগৎ সিং এর আদর্শে অনুপ্রাণিত। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম পরিচিত বিপ্লবী ভগৎ সিং। ইনস্টাগ্রামে ওই অ্যাকাউন্ট থেকে শাসক দল বিজেপি ও বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক ও প্রতিবাদী এসব পোস্ট ঘিরেই নেট মাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। তবে এনডিটিভি সূত্রে খবর, ইতোমধ্যেই এই পেজটি ইনস্টাগ্রাম থেকে উধাও হয়ে গিয়েছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।